অনেক প্রযোজকের শখ থাকে যে আমি একটু বাইরের শিল্পীকে নিয়ে কাজ করব, এটা শখের একটা বিষয়। ওয়াও, ব্রেকিং নিউজ! আজকে মশলাদার পশলাদার কুরকুরে ভিডিও হতে যাচ্ছে। যাদের কুরকুরে নিয়ে আছে তারাই ভিডিওটা ক্লিক করেন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শাকিব খানের আপডেট পেতে হলে প্রতিনিয়ত আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে আমি শাওন মিয়ার পাশেই থাকুন। সো বন্ধুরা, কথা হচ্ছে এক সময়ের সাইড ক্যারেক্টারের হিরোর পার্ট করতো আমাদের মেহেদী হাসান। মেহেদী হাসান শাকিব খানের রাজকুমার সিনেমাটি দেখে এসে কেমন মন্তব্য করেছে সেটা আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে। শাকিব খানের এই যে রাজকুমার সিনেমাটিতে কাজ করেছেন পরিচালক প্রযোজক, যে নায়িকাদেরকে নিয়ে আনা হয় তাদের একটা শখের জায়গা। মেহেদী হাসান এই কথাটি বলেছে, তাদের একটি শখের জায়গা হচ্ছে বিদেশি নায়িকাদেরকে নিয়ে কাজ করা। এখন হয় কি, অনেক প্রযোজকের শখ থাকে যে আমি একটু বাইরের শিল্পীকে নিয়ে কাজ করব, এটা তারপরে কথা হচ্ছে শাকিব খানের এই নায়িকার কাজগুলো এত ফুটিয়ে তুলতে পারে নাই, কারণ বাংলা উচ্চারণ করতে অনেক সিনে দেখতে পেরেছি সমস্যা হয়। যে রাজকুমারের নায়িকা যেহেতু বাইরের নায়িকা ছিল, উনিও অ্যাডজাস্ট হতে পারেনি, যেহেতু এর কারণে এইরকমই হয়েছে। বাংলার উচ্চারণগুলো, বাংলা কথাগুলো খুব একটা বলতে পারে না। তারপরেই কিন্তু প্রশংসা করলেন শাকিব ভাইয়ের এই রাজকুমার সিনেমাটি নিয়ে। সো শাকিব ভাইয়ের এই রাজকুমার সিনেমাটি যে মায়ের একটি চরিত্র রয়েছে, এমনকি মার প্রতি ছেলের ভালোবাসা, এমনকি মায়ের প্রতি ছেলের ভালোবাসা, এই যে গল্পটা অনেক সুন্দর এমনকি ভালো। মা ছেলের একটা দ্বন্দ্ব থাকে, মা ছেলের একটা মিল থাকে। তারপরে ওনাদেরকে সাংবাদিককে বলেছে, প্রিয়তমার চেয়ে কিন্তু এই গল্পটা কেমন। না, প্রিয়তমা এক ধরনের গল্প, রাজকুমার আরেক ধরনের গল্প। যখন চলচ্চিত্র জগতের মানুষ তারাই কিন্তু ভালোই জানে গল্পগুলো, তারাই বুঝে। কারণ এই গল্পটি প্রিয়তমার মতো গল্প না। প্রিয়তমার মতো যদি গল্প হতো তাহলে নিত্য নতুনের কি আছে, সেটা তো কপি হয়ে যায়। সো এই রাজকুমারের গল্প আলাদা, প্রিয়তমার গল্প আলাদা। এই জিনিসগুলো এত সুন্দর করে গুছিয়ে বলেছে, এমনকি বুঝিয়ে দিয়েছে। শাকিব খান হচ্ছে ভালো একজন স্টার। ভালো একজন স্টারের গুণ কিন্তু অনেকই আছে। তার মেধা, তার অভিনয়, তার ডান্স, তার ফাইটিং, তার ইত্যাদি ইত্যাদি যেগুলো লাগে চলচ্চিত্র জগতে, যেগুলো লাগে একটা নায়কের ক্ষেত্রে, তার গুণগুলো রয়েছে শাকিব খানের। এমনকি শাকিব খানের সাথে ভালো একটি সময় আমরা বের করেছি। এমনকি শুটিং সেটে যখন যেতাম তখন শাকিব ভাইয়ের এই যে প্রিয়া আমার প্রিয়া, সেখানে আমার ভুল হলে আমাকে দেখিয়ে দিত এইভাবে এইভাবে। যেমন প্রিয়া আমার প্রিয়া ছবিতে অনেক সময় আমার ভুল হলো, উনি আমাকে শুধরে দিল। কারণ এই যে একটা কেমিস্ট্রি তাদের মাঝে রয়েছিল, কারণ এখন তো তারা শিডিউল পাচ্ছে না, এমনকি নিত্য নতুন পরিচালক প্রযোজক আসছে ইন্ডাস্ট্রিতে, তারা কিন্তু নিয়ে কাজ করছে বিদেশিদেরকে। এই যে এই কথাগুলো বলেছে, রাজকুমার সিনেমাটি ভালো হয়েছে, এমনকি এই যে আরো উপদেশ দিয়েছে নিত্য নতুন যারা আছে তাদেরকে উপদেশ দিয়েছে, নম্র ভদ্র হয়ে চলাফেরা করো, স্ট্রাগল করো। স্ট্রাগল যদি করো তাহলে প্রত্যেকটা স্টারের কিন্তু স্ট্রাগল করে কিন্তু আজকে এই জায়গাতে আসতে হয়। স্ট্রাগল তো প্রত্যেকটা শিল্পী করা হয়, আগের যারা শিল্পী, সিনিয়র শিল্পীরা। তারপরে এটা গড পাওয়ার। এই যে মেহেদী হাসান এত সুন্দর করে কথাগুলো বুঝিয়ে দিয়েছেন আপনাদের ভালোর জন্য। কারণ আমার কথাগুলো ভালো লেগেছে এই মেহেদী হাসানের, কারণ মেহেদী হাসান অনেক সিনিয়র আপনাদের এখনের জেনারেশনে যারা আছে না কেন, অনেক সিনিয়র। কারণ অনেক আক্তারকে গেল সিনেমা বানাচ্ছে। এই যে একটা অভিনয় মাধ্যমে, এই যে একটা ক্যারেক্টার, এই যে একটি গুলো চলন পলন সবকিছুই বুঝিয়ে দিয়েছে। একটা স্টারের ক্ষেত্রে যাগুলো প্রয়োজন দরকারি সেগুলো আপনারা মেনটেন করে চলেন, তারপরে দেখবেন ভালো কিছু করতে পারবেন। আরো কি বলেছেন, শাকিব খানের পরে কিন্তু স্টার নেই অনেকেই বলে। হ্যাঁ, সেটা বলেছে, হবে, বাট হবে না যে এমন না, তাদেরকে স্ট্রাগল করতে হবে। তারা যদি স্ট্রাগল করে তাহলে একজনের পর আরেকজন তো আসে না, আসবে না তা না, ইনশাল্লাহ। আমি তো আগেই বলছি যে হ্যাঁ, তাদের পরিশ্রম করতে হবে। যদি পরিশ্রম না করে তাহলে তো এটা হবে না। শিল্পে যারা আছেন তারা স্ট্রাগল করুক, তারা বুদ্ধি, মেধা, ভদ্রতা, তাদের অ্যাডজাস্টমেন্ট হয়ে কাজ। তো বন্ধুরা, এই মেহেদী হাসানের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে, আপনারা বিস্তারিত আপনার মহামূল্যবান মতামতটি আমার এই কমেন্ট বক্সে বলে যাবেন। আশা রাখি ইনশাল্লাহ তারা উপরে উঠতে পারবে, এটা আমার আশা আর কি। তো বন্ধুরা, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।